এখানে দেখতেই পাচ্ছেন চুলাতে দুধ জাল হচ্ছে, আর এগুলা দুধ হচ্ছে 11টা থেকে 12:30 1টার মধ্যে দুধ কালেক্ট হয়েছে। এরপরে কি করবেন? এরপরের প্রসেসটা কি? এরপরে আমরা দুধটা চিনি দিয়ে নামাই ফেলবো। পুরো একদম প্রস্তুতি নিয়ে রাখছেন যে দুধটা নামানোর সাথে সাথেই করবেন। হ্যাঁ, এই বাটিটার মধ্যেই বগুড়ার দইয়ের একটা ফিল আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে বগুড়াতে আসবো, আর দই ট্রাই করবো না, দইয়ের কারখানা দেখবো না, সেটা তো হতে পারে না। তো এর জন্য মূলত আমরা একটা দইয়ের কারখানার মধ্যে আসছি। আসলে দই মেকিং প্রসেসটা কিভাবে হয় বগুড়ার, এবং বগুড়ার দইটা এত বেশি স্পেশাল কেন হয়, সব কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো এই ভাইয়ের থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এই কারখানাটাতে মূলত দই করেন না অন্য কিছু করেন? আমরা এখানে মূলত দই করি, রসমালাই করি, আচ্ছা, ঘি আছে, আর চমচম হয়, সেটা হচ্ছে অর্ডার হইলে। হ্যাঁ, মূলত আপনার এই কারখানাটা হচ্ছে দইয়ের জন্য বিখ্যাত। দইয়ের জন্য বিখ্যাত। আচ্ছা, পিছন দিকে কিছু আমরা সরা দেখতেছি, এই সরাগুলার মধ্যে আসলে দইটাই করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সরাগুলা তো আসলে এই যে নিয়ে আসেন, যে বালুগুলা থেকে যায়, এগুলা কি ওয়াশ করে নেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়াশ করে শুকিয়ে নেন নাকি? না, ওয়াশ করার ফলে, কারণ এটা ভেজালে পরে এখানে দই বানানো সম্ভব হবে। আচ্ছা, এটা ওয়াশ করে, এটা মুছে পরিষ্কার করে নেন। আচ্ছা, তো কত বছর যাবত এই বিজনেসটা করতেছেন আপনি? এটা 23 বছর হলে এখানে বিজনেস হচ্ছে, এবং এর পূর্বে আমার বাবা নিজেই পাইকারি দই নিয়ে সেল করছে। আচ্ছা, তাইলে সেই ক্ষেত্রে বলাই যায় হচ্ছে পরে 30-35 বছর হলে আমার বাবা এই কাজ করে যাচ্ছে। 30-35 বছরের পুরনো হচ্ছে এই কাজের সাথে জড়িত ওনারা। আচ্ছা, প্রথমে আমরা একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ওনার কাছ থেকে ঠিকানাটা নিয়ে নিই আগে। আচ্ছা, এটার ঠিকানাটা একটু বলে দেন। এটা হচ্ছে বগুড়া জেলা সোনাতলা থানা, আচ্ছা বালুয়াহাট। হ্যাঁ। আপনাদের এই মানে কারখানার প্রতিষ্ঠানের কোনো নাম আছে? করতোয়া ফার্মেন্টেড মিল্ক, মানে বিএসটিআই করার ফলে ফার্মেন্টেড মিল্কটা যোগ করে দিছে, আর এমনিতেই সবাই করতোয়া দইঘর নামেই চেনে। তার মানে আপনার এই কারখানাটা হচ্ছে বিএসটিআই থেকে অনুমোদন করা? হ্যাঁ হ্যাঁ। তো বুঝতেই পারতেছেন বিশ্বস্ততার মাধ্যম আছে। তো আচ্ছা, যেহেতু বললেন 30-35 বছর যাবত, আপনি তার মানে এই দই যে মেকিং প্রসেসটা, এটা আপনি শিখছেন হচ্ছে আঙ্কেলের কাছ থেকে? না, আসলে এখন আমি শিখি নাই ওইভাবে, কারণ আমার বাবাই দায়িত্বে আছে। আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি বগুড়া আজিজুল হক কলেজ। এখন পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পাওয়া যায় ওইটুকু আমি এখানে দিচ্ছি আর কি। পড়াশোনার ফাঁকে আপনি হচ্ছে আঙ্কেলকে হেল্প করতেছেন। আচ্ছা, কতটুকু পরিমাণ দুধ লাগে আপনাদের এখানে মোট? এখানে সর্বনিম্ন 15 মণ। আর এর ফলে যদি আমাদের হচ্ছে অর্ডার বেশি থাকে, সেই ক্ষেত্রে এটা আর কি বাড়তে থাকে। 15 মণ বলতে তার মানে 600 লিটার বা কেজি। আচ্ছা, তো বুঝতেই পারছেন 600 লিটার বা কেজি দুধ লাগে। এটা কিন্তু মানে ছোটোখাটো কোনো অ্যামাউন্ট না, বিশাল অ্যামাউন্ট। আচ্ছা, 600 লিটার যে দুধটা নেন, এই 600 লিটার দুধ থেকে এটাকে কমাইতে কত লিটার নিয়ে আসেন আপনি? এটা অর্ধেকের থেকে কিছু কম। আচ্ছা, আপনি একটু আমাকে প্রসেসটা বলেন, যে দুধটা নিলাম, দুধ থেকে শুরু করে দই পর্যন্ত যে প্রসেসটা, সেই প্রসেসটা যদি একটু বলেন। দুধটা কালেক্ট করব প্রথমে, করার পরে সেটা আমরা হচ্ছে ছাকবো, পরিষ্কার করার পরে দুধটা আমরা জালে উঠাই দেব। আচ্ছা, দুধ বলতে এটা কি লিকুইড দুধটা না লিকুইড পাউডার দুটো মিক্সড করা? না, লিকুইড বা পাউডার দুধ এখানে ইউজ হয় না। এখানে হচ্ছে গাভীর যে দুধটা এই পার্শ্ববর্তী এলাকা থেকে সংগ্রহ করা। এত দুধ আপনারা কিভাবে একসাথে সংগ্রহ করেন? মানে বিভিন্ন ফার্মে আপনাদের ইনফর্ম করা আছে, তারা ওইখান থেকে দিয়ে যায় এরকম কিছু? না, ফার্মও আছে, কিন্তু বেশিরভাগ কালেক্ট হচ্ছে দুধের পাইকার আছে এখানে। পাইকার আছে? হ্যাঁ, প্রত্যেকটা এলাকায় পাইকার আছে। তো আমাদের এখানে 4-5 জন পাইকার আছে, আর আশেপাশে হচ্ছে যাদের বাড়িতে 2-1টা করে গরু আছে, তারা নিজেরাই 5 লিটার 10 লিটার বা 15 লিটার করে দুধ ওইভাবে করে দিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তো দুধটা কালেক্ট করার পরে এরপরে প্রসেসটা কি? এরপরে দুধটা হচ্ছে ছাকনা দিতে হবে, দেওয়ার পরে আমরা হচ্ছে জালে উঠাই দিব। আচ্ছা, উঠাই দেওয়ার পরে এই দুধটা জাল হবে 5.5 থেকে 6 ঘন্টা। জাল দেওয়ার পরে আপনার হচ্ছে দুধটা যখন যে পরিমাণ মতো যে কমায় আসবে, যে কালারটা চলে আসে, কালারও আসবে, প্লাস হচ্ছে দুধটা যে ঘাটতি করা হয় ওই পরিমাপটা আসার ফলে আমরা হচ্ছে চিনি অ্যাড করব। আচ্ছা,
চিনি অ্যাড করার পরে দুধটা নামাই ফেলবো। ফেলার পরে আমাদের যে চুলাগুলো দেখছেন ওগুলাতে আর কি আমরা এর মধ্যেই যে আইটেমের হাড়া বা হচ্ছে বাটিগুলো আমরা ভরবো ওগুলা হচ্ছে সব সাজায় নেওয়া হয়। সাজায় নেওয়ার পরে দুধটা হচ্ছে সবগুলাতে আর কি দেয়া হয়। তো দেওয়ার পরে ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে ওই অবস্থায় 6 ঘন্টা থাকবে আগুনের হিট দিয়ে। তো 6 ঘন্টা পরে আমরা হচ্ছে যে ঝাপটা আছে মানে যেটা দিয়ে আমরা ঢেকে রাখি ওইটা উঠাবো। উঠানোর পরে দইটা ঠান্ডা করবো একটু, মানে ওইটা উঠানোর ফলে আর কি 20 মিনিট বা 30 মিনিট ঠান্ডা করার পরে আমরা যে মূল উপাদান দইয়ের ব্যাকটেরিয়াটা ওইটা অ্যাড করে দিব। আচ্ছা, ওইটা হচ্ছে প্রত্যেকটাতে সামান্য পরিমাণে দিয়ে দেবো প্রত্যেকটা দইয়ের। কোন দই বলতে হচ্ছে দই জমানোর জন্য যে আলাদাভাবে আবার দই ব্যবহার করা হয় সেটা? হ্যাঁ সেটা না, আলাদা কোনো কেমিক্যাল আছে? না ওইটা। আচ্ছা, ওইটা অ্যাড করে দেওয়ার পরে আমরা হচ্ছে আবার হিটটা দেখবো যে সঠিকভাবে আছে কিনা প্রত্যেকটা চুলার। তো হিটটা আবার পুনরায় সঠিকভাবে দিয়ে আমরা আবার ঝাঁপ দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার ফলে আরও 4-5 ঘন্টা ঢেকে রাখার পরে সকালে আমরা উঠাবো, সকাল 7টার সময়। ওঠানোর ফলে দেখবো যে দইগুলা আসলে উপযুক্ত হয়ে গেছে আর কি। আমাদের ফ্যাক্টরি তো এখানে দেখতেই পাচ্ছেন চুলাতে দুধ জাল হচ্ছে। আর এগুলা দুধ হচ্ছে 11টা থেকে 12:30 1টার মধ্যে দুধ কালেক্ট হয়েছে। সবচেয়ে আগে দেওয়া হয়েছে এই যে এই দুধটা। কোনটা? এই যে এটা হ্যাঁ, একবারে মানে কালার চলে আসছে যেটা। হ্যাঁ, কালার চলে আসছে। দুধের মধ্যে কি আপনারা কালার ইউজ করেন আবার? না, এটা দুধ জাল করতে করতে এরকম কালার হয়ে যায়। হ্যাঁ, আর এখানে দেখতেই পাচ্ছেন চিনি, তার মানে এটা আসলে হয়ে আসতেছে। এরপর চিনি দিবেন, চিনি মিক্সড করবেন। আচ্ছা, এটা কতক্ষণ জাল করে এরকম লাল করছেন? এটা 11টা থেকে জাল হচ্ছে। 11টা থেকে জাল হচ্ছে, এখন বাজে হচ্ছে 4টা, তার মানে 5 ঘন্টা জাল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা। আর এগুলা তারপরে 12টায় আছে। এটা 2টা থেকে? 2টা থেকে। আচ্ছা, আর এটা? এগুলা একসঙ্গে, এগুলা সব একসাথে মানে 2টা থেকে এগুলা মানে ই করছেন? হ্যাঁ, ওইটা 11টায় উঠছে। আচ্ছা, তো 11টা থেকে হলে হ্যাঁ অলরেডি 5 ঘন্টা হয়ে গেছে, 4-5 ঘন্টা আরো জাল হবে। আচ্ছা, এক একটা এই কড়াই যেগুলা 6 মণ থাকে? হ্যাঁ, 6 মণ। আচ্ছা, 6 মণ থাকে। 6 মণ দুধটাকে আপনারা জাল করতে করতে 3 মণের কাছাকাছি নিয়ে আসেন? 3 মণের কাছাকাছি নিয়ে আসেন। আচ্ছা, এইখানে মোট কয়টা চুলা আছে আপনাদের? এখানে 5টা চুলা আছে। 5টা চুলা? এখানে 4টা দেখতে পাচ্ছেন আর ওই পাশে একটা। তার মানে 5টা চুলাতে হচ্ছে আপনার 6 মণ করে হলে 424 মণ। না, এর মধ্যে কিছুটাতে কম আছে, কিছুটা কম। 3 মণ আছে, 4 মণ আছে, 6 মণ, 5 মণ। তার মানে আজকে কত মণ হচ্ছে টোটাল? আজকে কত মণ হচ্ছে? 22 মণ হচ্ছে আজকে। তো এই দুধগুলা জাল করার পরে যখন এই যে এইরকম লাল হয়ে যাবে, হ্যাঁ, এরপরে কি করবেন? এরপরের প্রসেসটা কি? এরপরে আমরা দুধটা চিনি দিয়ে নামাই ফেলবো। আচ্ছা, নামানোর পর এটা আমরা হচ্ছে দই ভরানোর জন্য যে হাড়া বা বাটিগুলা আছে ওগুলাতে আমরা দিয়ে দিব। আচ্ছা, ওই প্রসেসটা একটু আমরা দেখি, ওই প্রসেসটা কি হবে। এই যে দেখেন ভাই, এই সবকিছু সাজানো আছে। আচ্ছা, তো এইখানে পুরো একদম প্রস্তুতি নিয়ে রাখছেন যে দুধটা নামানোর সাথে সাথেই করবেন। হ্যাঁ, এই সাইজ, এটার সাইজটা কতটুকু? এটা 850 থেকে 800 গ্রাম। 700 থেকে 800 গ্রাম? না, 800 থেকে 850 গ্রাম। 800 থেকে 850 গ্রাম। আচ্ছা, আর এর সামনে কি আছে? এগুলো হচ্ছে কাপ দই আছে। আমাদের কাপগুলোর সাইজ হচ্ছে 80 গ্রাম করে। আচ্ছা, এগুলো হচ্ছে 80 গ্রামের কাপ? হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে 800 গ্রামের জন্য সরা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে কাপের জন্য। হ্যাঁ, 80 গ্রাম। আর এটা হচ্ছে কেজির সাইজ। কেজির বেশি হয়, 1 কেজির বেশি হয়, 50 বা 100 গ্রাম এরকম হয়। আচ্ছা, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ কেজি সাইজ। হাফ কেজি সাইজ?
হ্যাঁ। আরেকটা হয় না বগুড়ার মধ্যে চিতনা টাইপের? হ্যাঁ হ্যাঁ, সরা, ওই সরার দুধটা এখনো হয়ে আসে নাই তো। আচ্ছা, ওইটা কতটুক সাইজের হয়? ওইটা 800 গ্রাম আছে, 1 কেজি আছে। আচ্ছা, এখানে হচ্ছে সরা ওই যে পাতলাটা যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতলাটাই। আচ্ছা, আপনারা একটু আমাকে ভিডিওর মধ্যে বললেন যে একটা হচ্ছে আপনারা স্পেশাল করেন আর একটা হচ্ছে নরমাল দই হয়। হ্যাঁ হ্যাঁ। তো স্পেশাল ওইখানে তো দুধটা জাল করেন সেম ভাবে, হ্যাঁ। তাহলে স্পেশাল আর নরমাল কিভাবে ডিফারেন্স হয়? আপনার নরমাল যে দইটা, ওই দইটা হচ্ছে চিনির পরিমাণ বেশি থাকে আর জাল হয় অনেক বেশি। আচ্ছা। আর যেটা হচ্ছে স্পেশাল দই, ওইটা কোয়ালিটি মেনটেন করে আর কি দেখে শুনে নামানো হয়। হ্যাঁ, ওই যে রাতে যে ঢাকনা দিয়ে রাখলাম, রাখার পরে সকাল 7টায় ঝাপ উঠানোর পরে আমরা এই যে এরকম দইটা সংগ্রহ করে গ্যালারিতে রাখি, বা ওই পাশে স্টক রুম আছে ওখানে রাখি। রাখার পরে এখান থেকে আমরা হচ্ছে কাস্টমারের সেল দেন, খুচরা সেল করে থাকি। তো এখানে কতটুকু পরিমাণ আছে ভাই? এটাতে 800 থেকে 850 গ্রাম। 800 থেকে 850 গ্রাম কি? আর হাঁডি সহ? না, হাড়ি সহ হবে 1700-1600 গ্রাম। এটা প্রাইসটা কত আনুমানিক? এটা 240। 240 টাকা। আচ্ছা, 240 টাকা 800 থেকে 850 গ্রাম। হ্যাঁ। আর এটা যেটা, এটা হচ্ছে সরা। সরা। আচ্ছা, হ্যাঁ, এটাতে আপনার পরিমাণ আছে হচ্ছে 700 থেকে 750। 700 থেকে 750 গ্রাম এটার মধ্যে আছে। হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে বগুড়া দই বলতেই মানে বেশিরভাগ যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এটা এটা কি বোঝায়? তো এটা কত করে বিক্রি করেন? এটা 220 টাকা। 220 টাকা। কত গ্রাম থাকে? এটাতে 700 থেকে 750। 700 থেকে 750, তার মানে আনুমানিক হিসাব করতে গেলে 50 গ্রামের মধ্যে 50 থেকে 100 গ্রামের মতো ডিফারেন্স থাকে, 20 টাকা বাদ। তো যারা আসলে, আমি যদি হইতাম তাহলে আমি এই সরাটাই নিয়ে যেতাম, কারণ এইটাতে হচ্ছে আপনি 100 গ্রাম বেশি পাচ্ছেন, ওই হিসেবে এটা নেওয়াটাই বেটার। কিন্তু আবার টেস্টের যে আলাদা ব্যাপার স্যাপার আছে, টেস্টের মধ্যে আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এই দইটা পুরাটাই শুকনা হয় তো, যার ফলে এই দইটার টেস্ট বেশি হয়। আচ্ছা, ঠিক আছে। আর এই যে দইটা দেখতেছেন, এটা নিচে নরম হয়। ও, নিচটা নরম হবে। আর এটা হচ্ছে পাতলা করে লেয়ার করা, নিচের লেয়ারটাও মানে শক্ত থাকে। আর হচ্ছে শর্টটাও অনেক বড় থাকে তো, যার কারণে খাইতে অনেক টেস্ট লাগে। তো আসলে 20 টাকা ডিফারেন্স এটা বিষয় না। 100 গ্রাম যারা বেশি খেতে চান তারা এটা নিতে পারেন, যারা স্বাদের চিন্তা করেন তারা এই জিনিসটা নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আসলে বগুড়া দই বলতে তো এই জিনিসটাই বোঝায়। এটা হচ্ছে মানে এইভাবে যদি কাউকে দেন ঢাকার ভিতরে, তাহলে সে নিঃসন্দেহে বলে দিতে পারবে যে এটা বগুড়ার দই। হচ্ছে দই আসলে খাদক নিয়ে কোনো জায়গায় যাবেন না আপনারা। আমার ক্যামেরাম্যানে খেয়ে ফেলছে এটা, ঠিক আছে? তো শুরুতেই টেস্ট করে ফেলছে রিভিউ করার আগে। তো এটা আমরা একটু টেস্ট করি। আমরা সম্পূর্ণ প্রসেসটা নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও মানে আমি আজকে যেহেতু ঢাকায় ব্যাক করবো, আমার সময় খুব শর্ট এবং লাস্টের দিন রাখছিলাম আসলে এই ভিডিওটা করার জন্য, এর জন্য আসলে পুরোপুরি প্রসেসটা নিতে পারলাম না। নেক্সট টাইম যদি আসা হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই নিব। তো এটা একটু দেখাই আমরা, এই দেখেন একদম শুকনা দই। হ্যাঁ, তো এর জন্যই মূলত এটা হচ্ছে 50 থেকে 100 গ্রাম কম থাকলেও এটার প্রাইসটা হচ্ছে আপনার 220 টাকা নেয়। ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। সত্যি ভাই, বগুড়ার দইয়ের ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? এটার মধ্যে শর্টটাও দেখেন, এই যে শর্টটা একদম আটকে আসতেছে। মুখে দেওয়ার সাথে সাথে 5-10 সেকেন্ড চোখটা বন্ধ করে রাখবেন, তাহলে এটা রিয়েল যে টেস্টটা সেটা অনুভব করতে পারবেন। আসলে ঢাকার ভিতরে অনেক নামি দামি দোকানগুলার আমরা দই খেয়ে থাকি, কিন্তু বগুড়ার বিষয়টাই আলাদা। তো এটা হচ্ছে মূলত শুকনা হওয়ার কারণ হচ্ছে এই যে বাটিটা, যেটা ভাই বললো, এটা হচ্ছে আগুনের মধ্যে হিট দেওয়া হয়। যখন এটা হচ্ছে জীবাণুমুক্ত করা হয়, জীবাণুমুক্ত করার জন্য এটা হচ্ছে হিট করা হয়। হিটে যখন একদম লাল লাল হয়ে যায়, তখন এটাকে ক্লিন করে এটার উপর দিয়েই দুধটা ঢেলে দেয়। দুধটা ঢেলে দেওয়ার সাথে সাথে এটা একটা বলক চলে আসে, মানে এত পরিমাণে হিট করা হয়। আর আরেকটা যেটা দেখলেন বড় বাটি, সেটাতে হচ্ছে ঠান্ডা দুধটা ঢালা হয়। এর জন্য হচ্ছে ওটা মানে নর্মাল থাকা অবস্থা, তলির দিক থেকে একটু নরম থাকে, আর এটা হচ্ছে তলির দিকে শক্ত থাকে। তো আসলে দইয়ের পরিমাণ বেশি নেওয়ার চেয়ে আমার মনে হয় একটু কম হলেও এটাই নেওয়া উত্তম। আসলে এটার মধ্যে বগুড়ার দইয়ের একটা ফিল আছে, মানে এই বাটিটার মধ্যেই বগুড়ার দইয়ের একটা ফিল আছে।
তো এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।